হামের প্রকোপ নিয়ে এবং তা মোকাবেলার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পান্থপথ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। স্বাগত আপনাকে। ডাক্তার লেলিন, আপনার বিশেষ করে করোনার সময় বড় মহামারী মোকাবেলা করার সময়ের অভিজ্ঞতা রয়েছে আপনাদের। একটু জানতে চাই, এই যে সর্বোচ্চ ছোঁয়াচে রোগগুলোর মধ্যে একটি হচ্ছে হাম, এখন হাসপাতালের যে অবস্থা, তাতে করে আমাদের আসলে এখন করণীয় কি, কিভাবে এই সংকট মোকাবেলা করা যায়? হাম তো একটি ভয়াবহ রূপে ইতিমধ্যেই দেখা দিয়েছে। কয়েকশো নথিভুক্ত মানে রিপোর্টেড মৃত্যুর সংখ্যা প্রায় কয়েকশত অতিক্রম করেছে এবং হাজার হাজার শিশু আক্রান্ত হয়েছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, হামের যখন এরকম মহামারী সুলভ প্রাদুর্ভাব হয় তখন প্রায় 20 থেকে 30% হামের রোগী মধ্যম থেকে তীব্র মানের অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা দরকার হয় এবং সেই অনুযায়ী আসলে হাসপাতালে ভর্তি করা দরকার। কিন্তু আমাদের দেশে হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম প্রয়োজনের তুলনায়। তার মধ্যে এরকম হঠাৎ করে হামের মতো মহামারীর একটি ভার যদি একটি লোড যদি এসে পড়ে তাহলে হাসপাতালের জন্য অসুবিধা হয়ে পড়ে। এই কারণেই আমরা বারবার বলে এসেছি, এখন সময় হয়েছে ফিল্ড হসপিটাল বা ক্যাম্প হসপিটাল করার। কেমন, যেমন ধরুন রেড ক্রিসেন্ট, সেনাবাহিনী, পুলিশ, বয় স্কাউট, গার্লস গাইড, এদের যে তাঁবুগুলো রয়েছে এই তাঁবুগুলো দিয়ে বড় কোনো মাঠে, যেমন ঢাকা স্টেডিয়ামের মতো একটি জায়গা, এরকম জায়গায় তাঁবু স্থাপন করে একটি ফিল্ড হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তা এখন চলে এসেছে এবং সেই হাসপাতালে কাজ করার জন্য সরকারি বেসরকারি রিটায়ার্ড ডাক্তার, সরকারি বেসরকারি ডাক্তার কাজ করবে এবং রিটায়ার্ড ডাক্তারদেরকে আহ্বান জানানো দরকার। কারণ এটি একটি জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা। এই অবস্থাকে মোকাবেলা করার জন্য আমাদের যেসব ডাক্তার নার্স নানা জায়গায় যুক্ত রয়েছে এবং তাদের স্বেচ্ছাসেবা দেওয়ার সুযোগ রয়েছে, তাদেরকে ডাকা দরকার এবং অন্যান্য জায়গায় অন্যান্য সমস্ত যেসব চিকিৎসকরা রয়েছে তাদেরকেও জরুরি ভিত্তিতে তলব করে এই জাতীয় ফিল্ড হাসপাতাল বা ক্যাম্প হাসপাতালে এখন নিয়োগ দিতে হবে। এর বাইরে আরেকটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা অর্থাৎ বড় শহরগুলিতে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ঢাকায় যে রোগী আসছে প্রায় 70% ঢাকার বাইরে থেকে আসে। অতএব উপজেলা এবং জেলা পর্যায়ের গুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজনে সেখানে কেন্দ্রীয় জায়গা থেকে মানে ঢাকা বা চট্টগ্রাম বা বড় বড় জি। শহর থেকে ডাক্তার নার্সকে পাঠিয়ে সেখানে জনসংখ্যা বাড়িয়ে উপজেলা এবং জেলা হাসপাতালগুলোকে ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু যখন এরকম মহামারী শুরু প্রাদুর্ভাব হয় তখন হাসপাতাল বাড়িয়ে কেবল রোগীকে চিকিৎসা দেওয়া যায় না। বিদ্যমান যা যা সুবিধা রয়েছে সবগুলো সুবিধা ব্যবহার করতে হবে এবং একই সাথে সরকার প্রয়োজন মনে করলে কিছু দিনের জন্য বেসরকারি হাসপাতালগুলোকেও অধিগ্রহণ করতে পারে। অধিগ্রহণ করে যেখানে যেখানে সম্ভব এই রোগী ভর্তির ব্যবস্থা করতে পারে। তা জি, না হলে ডক্টর কিন্তু লেলিন চৌধুরী, আরেকটি বিষয় সেটি হচ্ছে, যেই টিকার যে ক্যাম্পেইন যেটি চলছে, সরকার দিক থেকে দাবি করা হয়েছে এরই মধ্যে 97-98% বাচ্চারা তারা টিকার আওতায় চলে এসছে। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কি মনে হয়, এর প্রভাব আসলে কতটা পড়লো? আসলে কি কমের দিকে যাচ্ছে এই সংক্রমণ? আরেকটি বিষয়, সরকারের যে ব্যবস্থাপনা এখন পর্যন্ত তৎপরতা, আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট? প্রথম কথা, টিকা নেয়া মাত্রই কিন্তু রোগীর শরীরে, শিশুর শরীরে হামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। এক ডোজ টিকা নেওয়ার পরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 4 সপ্তাহ সময় লাগে এবং 4 সপ্তাহ হয়ে গেলেও কিন্তু পূর্ণ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এমন না, কারো কারো দ্বিতীয় ডোজেরও দরকার হয়। আবার 2 ডোজ নেওয়ার পরেও এক অংশের শরীরে পূর্ণ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। অতএব টিকা নিলে যে সাথে সাথে হামের প্রকোপ কমবে এই ধারণা করাটা অবৈজ্ঞানিক। অতএব টিকা নেওয়ার পরে হাম হতে পারে। আমরা সরকারের যে তৎপরতা সেখানে আমরা বলবো, আমরা অলরেডি ইতিমধ্যেই দাবি করে আসছি, এটি একটি মহামারী এবং জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করে আমাদের দেশে যে সম্পদ রয়েছে, যে সামর্থ্য রয়েছে হামের বিরুদ্ধে যুদ্ধ করার, বেসরকারি হাসপাতাল সহ ক্যাম্প হাসপাতাল ইত্যাদি ফিল্ড হাসপাতাল স্থাপন করা এবং আমাদের বৈশ্বিক অংশীদার যারা, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ইত্যাদি, তাদেরকেও অনুরোধ জানানো যে তারাও যেন তাদের সমস্ত সামর্থ্য দিয়ে
আমাদের এই অবস্থা মোকাবেলায়, অবস্থা উত্তরণে সহযোগিতা করে। এই ক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা দেখতে পাচ্ছি না, বরং সরকারের পক্ষ থেকে কখনো কখনো জনসাধারণকে যেভাবে বলা হয় যে কয়েকদিনের মধ্যেই হাম চলে যাবে, এক সপ্তাহের মধ্যেই হাম চলে যাবে, এই জাতীয় অবৈজ্ঞানিক তথ্য নির্ভর আহ কথা না বলে বরঞ্চ সত্যটা প্রকাশ করা উচিত, এবং সত্যটা প্রকাশ করে বৈশ্বিক এবং আমাদের দেশীয় আন্তর্জাতিক অংশীজন সবাইকে একত্রিত করে, আমি দেশীয় অংশীজন বলতে যাচ্ছি সরকারের বাইরে বেসরকারি এনজিও সহ যারা স্বাস্থ্য খাতে কাজ করছে, সবাইকে একত্রিত করে জি। বিরোধী কার্যক্রমকে দ্রুত সাফল্যের দিকে নিয়ে যাওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে এই প্রকোপ মোকাবেলায় বেসরকারি খাতকেও সংশ্লিষ্টতার মধ্যে বা সংযুক্ত করার দিকে আপনি জোর দিচ্ছেন। ধন্যবাদ। ডাক্তার লেলিন চৌধুরী জানাচ্ছিলেন হামের বিষয়ে।